হ্যালো, এক্সকিউজ মি, আপনি আমার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আপনি কে? ম্যাডাম, আমি আপনাদের নতুন ড্রাইভার। আপনার বাবা আমাকে নিয়োগ দিয়েছেন। কি? আমার বাবা আপনাকে ড্রাইভার হিসেবে নিয়োগ করেছে? আমি তো বুঝতেই পারছি না আমার বাবার রুচি এত খারাপ হলো কি করে। আপনার পোশাকের এই অবস্থা কেন? একবার নিজের দিকে দেখেছেন আয়নায়? হ্যাঁ, আপনার পোশাকের কি অবস্থা? তাছাড়া এত নোংরা কাপড় পরে আপনি কি করে আমার সামনে আসলেন? ম্যাডাম, গ্রাম থেকে আসছি তো, কিছু টাকা পয়সা হলে ভালো ড্রেস কিনে নেব। ইউ জাস্ট কিপ কোয়াইট। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি যেন আগামীকাল থেকে এই পোশাকে আপনাকে আর না দেখি। জি যত ম্যাডাম। সব কোথায় আপনি? কতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি? মিনিমাম 15 মিনিট ধরে আমি আমার অফিসের নিচে দাঁড়িয়ে আছি। আপনার আসার কোনো খবর নেই। ম্যাডাম, রাস্তায় প্রচুর জ্যাম। আমি জ্যাম ধরে আটকে আছি ম্যাডাম। আমি কিচ্ছু শুনতে চাই না। 2 মিনিটের মধ্যে আমি আমার অফিসের নিচে আপনাকে দেখতে চাই, না হলে কিন্তু আপনার চাকরি থাকবে না। ম্যাডাম, আমি চেষ্টা করতেছি। 2 মিনিট না ম্যাডাম, 5 মিনিটের মধ্যে চলে আসবে ম্যাডাম। আমি কোনো অজুহাত শুনতে চাই না। ম্যাডাম, কি হয়েছে? গাড়ি থামালেন কেন? ম্যাডাম, গাড়িটা নিজে থেকেই থামলো। আমি বাইরে গিয়ে চেক করে দেখছি। আপনি একটু বসেন। কি হয়েছে? ম্যাডাম, আমার মনে হয় প্লাগের সমস্যা। আপনার তো দেখি একটার পর একটা সমস্যা লেগেই আছে। ম্যাডাম, প্লাগ যদি কাজ না করে তাহলে আমার কি দোষ? সেটাই তো। আসলে কি জানেন, প্রথম ভুলটা করেছে আমার বাবা। আপনার মতো একটা গ্রাম্য খ্যাতকে আমার গাড়ির ড্রাইভার বানিয়েছে। ম্যাডাম, আর কোনো কথা নয়। যান, আপনি এক্ষুনি আমার গাড়ি রেখে আমার চোখের সামনে থেকে চলে যান। কাল থেকে আপনি আর আসবেন না। দাঁড়িয়ে আছেন কেন? চলে যান। বুঝি না, একে তো আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, তারপরে একটার পরে একটা সমস্যা। বাবা যে এই লোকটাকে কোথা থেকে পেলো? ম্যাডাম, আপনি? হ্যাঁ, আমি আপনার ম্যাডাম। কিন্তু আমি আজকে কি বলে যে আপনার কাছে ক্ষমা চাইবো আমার ভাষা নেই। প্লিজ আমাকে ক্ষমা করবেন। বিগত দিনগুলোতে আমি আপনার সাথে অনেক অন্যায় আচরণ করেছি, অনেক কথা শুনিয়েছি। আপনাকে আমার সম্মান শ্রদ্ধার জায়গা থেকে দেখা উচিত ছিল। এখন ঠিকই বুঝতে পারছি বাবা কেন আপনাকে আমার জন্য নিয়োগ দিয়েছিল। ভুলটা আমারই ছিল, আমি সেটা বুঝতে পারিনি। যাই হোক, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। ম্যাডাম, আসলে আমরা গরিব মানুষ। গরিব মানুষে এই শহরের বড় লোকরা খুব তুচ্ছ তাচ্ছিল্য করে, ঘৃণা করে। তা আপনি বড় লোক, আপনি অনেক কিছুই বলতে পারেন, এতে আমি কোনো কিছু মনে করি নাই। কারণ এই কপাল নিয়েই তো আমাদের জন্ম। আপনি চাইলে কাল থেকে আবার এসে জয়েন করতে পারেন, আমি কিন্তু খুব খুশি হব। না ম্যাডাম, সেটা সম্ভব না। এই রিক্সাটা কিস্তিতে নিয়েছি, আমি এখন থেকে এই রিক্সাটাই চালাবো। একটা কথা বলি, সবাই মানুষ, গরিব মানুষও মানুষ, বড় লোকরাও মানুষ। গরিব মানুষের
অবহেলা করা ঠিক না, ঘৃণা করা ঠিক না। মানুষ যখন এই পৃথিবীতে আসে ম্যাডাম, তখন কিন্তু সবাই খালি হাত পাই আসে। এই পৃথিবীতে এসে কেউ অনেক ধন সম্পত্তির মালিক হয়, কেউ হয়তো গরিব থাকে। গরিবদের ঘৃণা করবেন না, গরিবরাও মানুষ, সবাই এক আল্লাহর সৃষ্টি। থাক ম্যাডাম, অনেক কিছু বলে ফেললাম, কিছু মনে করেন না। আমি অবশ্য কিছু মনে করি নাই, এটা তো আপনারা বলেনি হর হামেশা। আমি যাই ম্যাডাম।